একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির। একদিন বিরতি দিয়ে ফের হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। সোমবার ৬ নভেম্বর বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর অবরোধ কর্মসূচিতে বিরতি দেওয়া হয়েছে। সমমনা রাজনৈতিক দলগুলো ও যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে। এর আগে এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রম বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন। তিনি আরও বলেন, গত ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করায় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহেরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন। এর আগে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর রাজপথ, রেলপথ ও নৌপথে এই সর্বাত্মক অবরোধ পালন করে বিএনপি ও জামায়াতসহ বেশ কয়েকটি দল। বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম। সোমবার এক বিবৃতিতে কর্নেল অলি বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন। কর্নেল অলি বলেন, গত ৫ ও ৬ নভেম্বর সমগ্র দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করায় আমি দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহেরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। তিনি বলেন, এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন। মেহেরপুর ২ গাংনী আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার পোড়াপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে। আমজাদ হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় একটি নাশকতামূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছে। এ ব্যাপারে রোববার গাংনী থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় এজাহার নামীয় আসামি আমজাদ হোসেন। তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপি জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সোমবার ৬ নভেম্বর রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ৬ নভেম্বর দুপুর ২টা ৫ মিনিটের দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। চলমান অবরোধের মধ্যে সহিংসতা, নাশকতা, গাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা প্রতিরোধে পেট্রোল পাম্প থেকে সব ধরনের লুজ পেট্রোল বিক্রি বন্ধ করতে অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, পেট্রোল সহ জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে লাইসেন্স থাকতে হয়। লাইসেন্স ছাড়া ও পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া যদি কেউ লুজ পেট্রোল বিক্রি করে আর যদি সে খবর পায়, তাহলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প সহ বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির এক মতবিনিময় সময় এ কথা বলেন তিনি। রাজধানীর কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, ডেমরা, উত্তরখান এলাকায় অনেক লুজ পেট্রোল বিক্রি হচ্ছে। এগুলো বন্ধ করার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, পেট্রোল যদি কেউ বিক্রি করে সেজন্য কিন্তু লাইসেন্স লাগে। লাইসেন্স ছাড়া যদি কেউ এভাবে পেট্রোল বিক্রি করে আর আমরা যদি সে খবর পাই, তাহলে সংশ্লিষ্ট পেট্রোল বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আর কেউ যদি গোপনে বিক্রি করে তাহলে আমরা জানার পরে অবশ্যই ব্যবস্থা নেব। অবরোধের নামে সহিংসতা, নাশকতা, বাসে অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আজকে সিদ্ধান্ত হয়েছে ড্রামে বা বোতলে ভরে কোনো পেট্রোল বিক্রি করা যাবে না। শুধু যানবাহনে সরাসরি তেল ভরা যাবে। যদি কোনো পেট্রোল পাম্প বা প্রতিষ্ঠান বিক্রি করে তবে সেটি পুলিশকে জানাতে হবে। এর বাইরে কোনো লুজ পেট্রোল বিক্রি করা যাবে না। লুজ পেট্রোল বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই পুলিশি ক্লিয়ারেন্স লাগবে। সুতরাং পেট্রোল বোম প্রতিরোধ করার সুযোগ আছে। তবে যারা নাশকতা, পেট্রোল বোমা নিক্ষেপ করছে তারা যদি গাড়ি থেকে পেট্রোল বের করে নিয়ে যায় সেটা কিন্তু অনেকখানি কষ্টকর। তবে পেট্রোল পাম্প থেকে লুজ পেট্রোল বিক্রি বন্ধ তো আমরা করতে পারব। আমাদের সবারই সচেতনতা দরকার। তিনি পেট্রোল পাম্প মালিকদের অনুরোধ করে বলেন, এর আগে কিন্তু হরতাল অবরোধের সময় পেট্রোল পাম্পে আগুন দেওয়া হয়েছিল। সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশের পক্ষ থেকে নিয়ম রয়েছে মাসে অন্তত একবার পেট্রোল পাম্প ভিজিট করা। আমাদের অফিসাররা অনেক সময় হয়তো ব্যস্ত থাকায় যেতে পারেন না। এখন যদি আমাদের অফিসাররা যায় তাহলে সহযোগিতা করবেন, তথ্য দেবেন।